আঙ্কাই লঙ্কাইর বাঁধ ভাঙ্গিয়া হাহাকার পরিস্থিতি। আপনারা সরাসরি সামনে যে দৃশ্যটা দেখতে পাইতরা, দৃশ্য যে জলগুলা, আর এটা হইল গিয়ে আঙ্কাই লঙ্কার বাঁধে দিয়ার। আর আপনারা সরাসরি আজকে লাইভ দেখাইমু, বিভিন্ন এলাকা আমরা লাইভ দেখানোর চেষ্টা করবো, যেখানে আপনারা সরাসরি দেখতে পাইতরা যে আজকের যে ভয়াবহ পরিস্থিতি। আমরা হাইলাকান্দির বিভিন্ন এলাকা তথা বরাকবেলির বিভিন্ন এলাকার যে পরিস্থিতি আছে, পরিস্থিতি সম্পর্কে আপনারা লাইভ পুরা আপডেট দেওয়ার চেষ্টা করবো। আপনারা যারাও লাইভটা দেখরা, লাইভটা দেখা মাত্র একটা শেয়ার করিয়া সবার দেখার সুযোগ করে দিবা, যাতে সবে দেখতে পারেন যে এলাকাগুলাত কি ভয়াবহ পরিস্থিতি। কারণ হয়েছে গিয়ে বহুত মানুষ আছেন যারা জলের আপডেট পাইতে যাইতরা, চেষ্টা করতে আছেন যে জলের আপডেট পাইতা, কিন্তু এখনো পর্যন্ত পুরো আপডেট পাইতরা না। সো বর্তমানে আমরা সরাসরি আপনারা দেখাই। আচ্ছা, আপনার কাছে বাড়ি কোন জায়গা? সময়ের কোন তিমুকাত কিসে জল নাই? মধ্যে জল আছে। এই জলটা কেমন এলাকা পর্যন্ত গিয়া ধরবো? এটা কমসে কম একবারে প্রায় 5-6টা গ্রাম মানে ডুবাইব না। আচ্ছা, দেখতে পাইতরা যে দৃশ্যগুলো আপনারা সরাসরি লাইভও দেখতে পাইতরা যে জলের যে পরিস্থিতি আপনারা দেখতে পারবা। সকাল থেকে কিন্তু জল বাড়তে আছে। যাইবার জায়গা নাই, সড়কাই অবস্থা খারাপ না। তো আপনারা যে লাইভও দেখতে পাইতরা, এখানে আসুন এজেওয়াইসিপির নেতা কবিরউদ্দিন লস্কর জি। কইন কইন পুরা কিছু নাই। এটা কোন কোন জায়গা পর্যন্ত গিয়া ধরো? পারো গিয়া এখন আসলে লোয়ার লাগিন সরকারে কোনো মানে সরকারি কোনো জায়গা দিয়া দিছে স্কুল বা কিছু উঠিছেন নি? আচ্ছা, তো এখানে দেখতে পাই জল কত সময় বাড়ের কিলা কিটা দোয়া করবা ভাইয়া কইছেন যে তারা লাগি দোয়া করার লাগি। এখন বর্তমানে আমরা আছি সামাইরকুনা এলাকাত। তো অ্যাড্রেস পুরা অ্যাড্রেসটা আপনারা দেখাই দিমু। তবে এই যে জলটা যার দেখতে পাইতরা আপনারা দেখুন, আজকে বিগত 1 মাস আগে হাইলাকান্দি জেলার আঙ্কাই লঙ্কাই এবং তসলার দিকে দিয়ে ব্যাপকভাবে জল বেরিয়ে পূর্ব হাইলাকান্দির হাজার হাজার মানুষ জলমগ্ন ছিল। এই সময় আমরা বলেছিলাম যে হাইলাকান্দি জেলা উপায়ুক্ত, জলসম্পদ বিভাগ এবং জলসম্পদ মন্ত্রী, স্থানীয় প্রতিনিধিরা এই আঙ্কাই লঙ্কাই এবং তসলা খাল মেরামতি করার জন্য তার দুর্ভাগ্যজনক তা ওনারা করতে পারেননি। আজকে যদি এই 1 মাসের ভিতরে আঙ্কাই লঙ্কাই বা তসলা খাল যদি মান মেরামতি করতেন, তাহলে পূর্ব হাইলাকান্দির এই যে সুদর্শনপুর পার্ট 2, সুদর্শনপুর পার্ট 1, বন্দুকমারা, সামারিকুনা, মাটিজুরি, পূর্ব হাইলাকান্দি, দক্ষিণ সুরাপুর, বড় হাইলাকান্দি ইত্যাদি এলাকা জলমগ্ন হতো না। কিন্তু তাদের নেগলিজেন্সি এবং বর্বরতার কারণে আজকে পূর্ব হাইলাকান্দির মানুষ হাজার হাজার মানুষ জলের তলায়। তার সাথে সাথে দুঃখজনক একটা কথা, মন্ত্রী পীযূষ হাজারিকা বরাক উপত্যকায় করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলা পরিদর্শন করে, করিমগঞ্জ এবং শিলচর জেলা পরিদর্শন করেছেন। অতি দুর্ভাগ্যজনক কথা, কিন্তু হাইলাকান্দি জেলা পরিদর্শন করেননি। কিন্তু আমরা একটা কথা প্রশ্ন করতে চাই ওনাকে, যে বরাক উপত্যকার হাইলাকান্দি জেলা কি বরাক উপত্যকার বাইরে? এই কথা প্রশ্ন উত্থাপন করছি। তার সাথে সাথে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে অনুরোধ জানাচ্ছি যে জলসম্পদ মন্ত্রী এবং উনি যাতে বরাক উপত্যকায় এইবার আসে, এই বান পরিস্থিতি দেখে নিন, তা আমি অনুরোধ জানাচ্ছি। তার সাথে সাথে একটা কথা বলছি যে জলসম্পদ বিভাগ মোহনপুর এবং তসলা আঙ্কাই লঙ্কা বারম্বার ডাইসে নামে কোটি কোটি টাকা স্কিম ধরে আত্মসাৎ করেছে জলসম্পদ উপরে। হাইলাকান্দি জেলা আধিকারিক বা জলসম্পদ বিভাগের বিষয়ববীয়ার তদন্তের উপরে এবং নির্দেশনা জারি করে আসাম গভর্নমেন্ট অতি সত্বর তাদের উপরে ব্যবস্থা গ্রহণ করতে আহ্বান জানাচ্ছি। তার সাথে সাথে জেলা উপায়ুক্তকে আহ্বান জানাচ্ছি যে অতি সত্বর পূর্ব হাইলাকান্দির এই বৃহত্তর হাজার হাজার মানুষকে উদ্ধার কার্য করার জন্য। অতি দুর্ভাগ্যজনক, সকাল থেকে আমরা এখানে আসছি, কিন্তু একজন জেলা প্রশাসন বা কোনো প্রতিনিধি আমরা দেখতে পাইনি যে ওনারা কিভাবে এই গ্রামের মানুষকে কিভাবে মানে রক্ষা করবেন বা কিভাবে উদ্ধার করবেন। এনডিআরএফ বাহিনী নেই, ভেটেরিনারি অফিসার নেই, হেলথ ডিপার্টমেন্টের অফিসার নেই এবং জেলা আয়ুক্ত ইভেন্টকে আমাদেরকে কোনো খবর নিতে দেখা যায়নি। আমি নিজে 2-1জন সার্কেল অফিসারকে ফোন করেছিলাম, ওনারা ফোন রিসিভ করেনি। অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ভয়াবহ পরিস্থিতির সময় এনে ধরনের যদি মানুষের সঙ্গে ওরা মিসগাইড করে, তা আমরা কোনো অবস্থা বরদাস্ত করে নিতে পারবো না। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই যে জেলা প্রশাসন কি ফ্লাড ঘোষণা করেছেন? অতি দুর্ভাগ্যজনক, গত 1 মাস আগে যে ফ্লাড হয়েছে, হাজার হাজার পূর্ব হাইলাকান্দির মানুষ তথা উত্তর হাইলাকান্দির মানুষ ফ্লাড এফেক্টে ছিলেন। তারপরে হাইলাকান্দি জেলা আয়ুক্ত এখনো পর্যন্ত ফ্লাড ঘোষণা করতে সক্ষম হয়নি। তার দ্বিতীয়বারের মতন হাইলাকান্দি জেলা আঙ্কাই লঙ্কাই এবং তসলা এবং মোহনপুরে জল বেরিয়ে হাইলাকান্দি জেলার হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত জেলা আয়ুক্ত এই ফ্লাড ডিক্লেয়ার করতে সক্ষম হয়নি। তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা জেলা আয়ুক্তকে আহ্বান করছি অতি সত্বর হাইলাকান্দি জেলার পূর্ব হাইলাকান্দি আলগাপুর সমষ্টির এই ফ্লাড এফেক্টের মানুষকে ফ্লাড ডিক্লেয়ার করতে আহ্বান জানাচ্ছি। ঠিক আছে।
তো এখানে দেখতে পাইবা আমি জলের যে স্পিডটা আপনারা দেখাইমু একটু ভিতরে গিয়া দেখাইবার চেষ্টা করমু দেখতে পাইবা জলের যে পরিস্থিতি আপনারা দেখতে পাইতরা সামাইর কোনাত দাদা এই রাস্তাটার নাম কিটা? এই রাস্তা হয়েছে সামারিকুনা টু লালা, এই যে পিডব্লিউডি রাস্তা, ইভেন কি শিলচর ইউনিভার্সিটি রোড, আজকে ইউনিভার্সিটি যেতে পারছেন না ছাত্রছাত্রীরা, বা শিলচর মেডিকেল কলেজ আছে যেতে পারছেন না রুগীরা, বা শিলচর এনআইটি আছে এনআইটিতেও যেতে পারছেন না রুগীরা। কিন্তু লালা থেকে বহুত সিরিয়াসলি অ্যাম্বুলেন্স হোক বা বিভিন্ন ধরনের যাতায়াত করা মানুষ হোক, ইম্পর্টেন্ট মানুষগুলা এখনো পর্যন্ত যাতায়াত করতে পারেনি, অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই জলগুলা গিয়ে কোথায় কোথায় প্রবেশ করবে? এই জলগুলা ইতিমধ্যে পূর্ব হাইলাকান্দি সুদর্শনপুর পার্ট 2 প্লাবিত হয়েছে, দক্ষিণ সোনাপুর প্লাবিত হয়েছে, বড় হাইলাকান্দি প্লাবিত হয়েছে, সামারিগুনা প্লাবিত হয়েছে, রতনপুর প্লাবিত হলে হয়েছে, তার পরিবর্তে বন্দুকমারা প্লাবিত হয়েছে, ইভেন কি মাটিজুরি প্লাবিত হয়েছে, বৃহত্তর পূর্বাঞ্চলে হাজার হাজার মানুষ প্লাবিত হয়েছে। আচ্ছা দাদা কিতা কইবা ফ্লাডের ব্যাপারে? আমরা কিতা কইতে চাইমু মানে এইসব এই বর্তমান যে আধিকারিক বা যে প্রশাসন যারা আছে বা একটু জোরে কইবা আছে তারা তখনও কোনো খোঁজ খবর নেন না। আমরা তো বহুত মানুষ নিখোঁজ, বর্তমানে বহুত গরু ছাগল বাঁচিয়া গেছে এইদিকে, আর মানুষ তো বর্তমানে ইলে আছে বহুত মানুষের এখনো পর্যন্ত আমরা খোঁজ খবর পাইছি না, মানুষ মরলো নি কিতা নি, এটা বহুত মানুষ বাঁচিয়ে গেছে। আপনার যাত্রা তো বর্তমানে পানির গতিবে, আর আপনার কিতা কইতাম এটা এটার খাওয়ার মতো কিছু নাই, আমরা কোনো উপায় নাই। আমরা আপনারা ঘর বুড়াই লিছে জিও জিও এখন আপনারা আশ্রয় কইলি? আমি আপনারা কইতো আইয়া ঔষধ নিতাম করে গামছা লইয়া সাঁতার কাটি আইছি। আপনার ঘর কেমন জল এখন বর্তমানে? বর্তমানে আমার ঘর আপনার আটু জল আছে। আটু জল। আর প্রশাসনে খবর লইছেন না কইতরা? না জি না, এটা কোনো মানুষ পাইলাম না তুই তাও খবর লন নাই। হ্যাঁ বর্তমানে সাঁতার কাটি আইছি, বর্তমানে বিদ্যালয়ে সাঁতার কাটি আইছি, গামছা বর্তমানে গলা ভাঙি এখানে আইয়া শার্ট পরিধান করছি। এখানে 60%। কালকে রাতকে থেকে ফ্ল্যাটে ঘর বুড়াইছে, রাতকে 7টার সময় কালকে আমার ঘর। আচ্ছা গামছা পরে সাঁতার কাটি আইছি। আচ্ছা আপনার ওই জগর রসি আছে গরু বার করতে পারছেন? গরু ভাইয়া না তো ভাইয়া আপনার ভাইতরা না? কোনো নেতা পাইছেন না, কোনো মন্ত্রী পাইছেন না, কোনো পঞ্চায়েত নীতি প্রেসিডেন্ট সেক্রেটারি কেউ পাইছেন না। কালকে আমরা যাও দেখি আর ইয়া কবির ভাইয়া খবর লয়, কবির ভাইয়া খবর লয়, কোনো মানুষ হয় না। আচ্ছা আমরা দেখাইমু, আমরা যতক্ষণ পারমু, কারণ পানির ভূত বহুত বেশি, যার কারণে হয়তো পুরা এলাকাগুলো দেখাইতাম পারতাম না, তবে এর বাদেও আমরা যতক্ষণ পারমু ট্রাই করবো আগে দিয়ে বাড়িয়া গিয়ে আপনারা জলের পরিস্থিতি দেখাই নি লাগি। কারণ হয়েছে কি এই রাস্তাটা হইল কি সময়ের কোনা টু লালা রোড নানি লালা রোড আপনারা দেখতে পাইতরা যে একটা সড়কের উপরে আমরা আসি বর্তমানে, যে সড়কটা দেখুন জল কতখান বা স্পিড দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবা যে কতখান জল। তো এলাকার মানুষের কাছ থেকে বা ইভেন এজেওয়াইসিপি নেতা কবিরুদ্দিন লস্করের কাছ থেকে যখন জানতে পারলাম যে এখানে আঙ্কাই লঙ্কাই যে বাঁধ আছে, এই বাঁধটা ভাঙি যাওয়ার কারণে এই বাঁধে দিয়ে আর কি জলটা ইয়া এলাকা পুরা প্লাবিত হয়ে গেছে, বিভিন্ন এলাকায় এখন বর্তমানে পানির তলায়। ভাই কিতা কই ভাই? আজকে দেখুন আমাদের সামারিকুনা অঞ্চলে সুদর্শনপুর পার্ট 1, দক্ষিণ সোনাপুর, মাটিজুরি বিভিন্ন এলাকা জলে প্লাবিত হয়েছে। কিন্তু আমরা দুঃখিত যে আমাদের হাইলাকান্দিতে 3 জন এমএলএ থাকা সত্ত্বেও কোনো উদ্ধার কাজের বা কোনো মানুষের পাশে থাকার কোনো ভূমিকা নাই। আজকে আমরা সকাল থেকে এখানে উপলব্ধ করেছি যে বিভিন্ন দল সংগঠনের মানুষ উদ্ধার কাজে লেগেছে, বিভিন্ন এলাকার মানুষ জলে প্লাবিত হয়েছে। এমন অসহায় মানুষ যাতে কোনো পশু খাদ্য কোনো ব্যবস্থা নাই, অসহায় মানুষের পাশে কোনো মানুষ নাই, মানুষ হাহাকার লেগেছে। আজকে 1 মাসের ভিতরে 2টি ফ্লাড হয়েছে, আপনারা নিশ্চয় দেখেছেন। এই জলের যে ধারণা, এই জলের অবস্থা যে আগের ফ্লাডের থেকেও অতি বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। আচ্ছা বিশেষ করে আপনারা লাইভও একটা জিনিস কইতাম চাইমু, ই এলাকাত 2 নম্বর বার ফ্লাড, কিন্তু আরো বিভিন্ন এলাকাত 3 নম্বর বার ফ্লাড। যার কারণ হয়েছে কি বর্তমানে যে ফ্লাড হওয়ার বাদে থাকিন যে পরিস্থিতি হয়েছে, পরিস্থিতি আপনারা সরাসরি সামনে লাইভ দেখতে পাইতরা। লাইভটা দেখা মাত্র আপনারা শেয়ার করিয়া সবরে দেখার সুযোগ করে দিবা যাতে সবে দেখতে পারেন। কারণ হয়েছে কি এই আপডেটগুলো আপনারা দেখতে আছেন যে জলের যে পরিস্থিতি, আপনারা দেখুন পরিবারের মানুষ কিরকম মানে নিজের বাচ্চা কাচ্চা লইয়া অত ফুতর মাঝে দিয়ে কিন্তু যাইতে লাগে। কারণ হয়েছে গিয়া নিজের জানর ঝুঁকি লইয়া এইরকম ছোট ছোট বাচ্চা লইয়া আমি আপনারা জুম করে দেখাই পরিস্থিতিটা দেখুন। ছোট ছোট বাচ্চা একটা কুলো একটা আত ধরিয়া ও জলের মাঝে দিয়ে যাইতে, হয়তো কোন সময় বড় একটা ঘটনা ঘটে যেতে পারে, হয়তো ক্যামেরার সামনেও এরকম ঘটনা ঘটে যেতে পারে। যার কারণে আপনারা লাইভটা দেখা মাত্র শেয়ার করে দিবা। এখানে দেখুন বেজান বাচ্চা না শুন যেগুলা হয়তো জীবনের ঝুঁকি লইয়া কিন্তু রাস্তা পার হইতরা,
আর এইরকম পরিস্থিতি কোন সময় আইব কোন সময় কিটা কোয়া যান না, কিন্তু দেখতে পাইতরা যে একক মানুষ নিজের বাড়ি চিন্তা করিয়া যেরকম পরিস্থিতি মানে অত ডেঞ্জার পরিস্থিতির মাঝে দিয়েও গড়ে যাইতে লাগে। আমি পুরো আগে যাইতাম পারি না, কারণ হচ্ছে কি দেখুন জলের যে পরিস্থিতি এখন যে স্পিড আছে, কিন্তু ই এলাকার মানুষের বিশেষ করে আমি একটা জিনিস কইমু, তারা এরকম জলে দিয়ে যাইতে যাইতে অভ্যাস হয়ে গেছে, তারা অভ্যস্ত মানুষ। কারণ হচ্ছে কি তারা এরকম কন্টিনিউয়াস কয়েকদিন বাদে বাদে ফ্লাডের মোকাবিলা করতে লাগে। এখানেও জেওয়াইসিপি নেতা কবিরুদ্দিন লস্করের যে অভিযোগ পাইছি, অভিযোগটা হয়েছে যদি সরকারে যে অত কোটি কোটি টাকা বরাদ্দ হয়, এর থেকে যদি অঙ্কাই লঙ্কাই বান্ধ যদি তুড়াওবালা কাজ করতো তাহলে হয়তো এই পরিস্থিতির শিকার হইতে লাগতো না। এখন বহুত গাঁও আছে ইটা এলাকা বাইদি পুরা এলাকা কিন্তু ডুবাইল। এখানে 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 দেখুন এই এলাকা পুরা কিন্তু ডুবাইল। আমি আপনারা দেখাই আর দেখতে পাইতে যে দৃশ্যগুলো আপনারা লাইভটা দেখা মাত্র শেয়ার করে দিবা যাতে সবাই দেখতে পারেন। এখানেও যে আপনার ঘর ডুবাইলি না বাসাইল না ডুবাইলি তো কিতা কইবা কেমন জল বা কোন কোন গাঁও গিয়া এফেক্ট করবো? আমরা এই সুদর্শনপুর 1, 2, 3 সব জায়গাটা মানে এফেক্ট করছে বর্তমানপুর বন্যা। এটা কোন জায়গা থেকে নাইছে? বন্যা হইয়া গিয়া আর যে আমরা অঙ্কাই লেকার বাঁধে বান ভাঙ্গিছে নি? হ্যাঁ বান ভাঙ্গিয়া অঙ্কাই লেকার বান ভাঙ্গিয়া। তো সরকারের কাছে কিতা আহ্বান রাখবা? সরকারের কাছে তো অনুরোধ রাখি যে আমরা রাতে এই বানটা সুন্দর এবং সুস্থভাবে ঠিক করা হয়, রিপেয়ারিং করিয়া করবার লাগিয়া। আচ্ছা এরকম জল এবার 2 নম্বর বার হইছে, 2 নম্বর বার জল কোন কোন জায়গা গিয়ে এফেক্ট করবো কিতা মনে করেন? তো এবারে বর্ণি ব্রিজ পর্যন্ত যাইব, মনপুর বর্ণি ব্রিজ পূর্বগুল সামারিকুনা অঞ্চল সবটা ডুবাইব, সবটা ডুবাইব না? সব ডুবাইব। সো আপনারা সকাল থেকে বারবার মানে চ্যানেল ইয়ে দেখতে চাইতরা যে আপডেটগুলো আপনারা পাইতে চাইতরা। বেজান মানুষ আছেন যারা আমরা হোয়াটসঅ্যাপে অফিসিয়াল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছেন কইছেন বলে আপডেটগুলো দিতাম, তবে আপনারা অনুরোধে আমরা এই জায়গাতে একবারে জায়গার থেকে আপনারা সরাসরি লাইভটা দেখাই আর দেখতে পাইতরা জলের যে পরিস্থিতি কন্টিনিউয়াস জল বার হইতে আছে, পরিস্থিতি মানে হাঁটা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ কই আচ্ছা আমরা শুনছি সরকারে আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টে 15 কোটি টাকা জলসম্পদ বিভাগ দিছে, এখনো পর্যন্ত জলসম্পদের কোনো মানুষ আমরা অঙ্কাই লেখার মানে কোনো তত্ত্বাবধান নেয় না। আর অঙ্কাই লেখার 2বার বান্ধ এখন ভাঙ্গিয়া জলাই আছে, এখানে কোনো বান্ধ সুরক্ষা দেওয়া হয় না। আর আমরা শুনলাম মিডিয়ার মাধ্যমে যে আমরা অঙ্কাই লেখা এবং হাইলাকান্দি ডিস্ট্রিক্টে 15 কোটি টাকা মানে জলসম্পদ বিভাগে দিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজ হয় না। আমরা পূর্ব হাইলাকান্দি এত নিম্ন স্তরে চলের আমরা ভবিষ্যৎ অন্ধকার। আচ্ছা আপনি পুরো সরি জানেন বাসার দেখুন আপনারা দেখাই এই বাসে কিন্তু দেখুন যে পরিস্থিতিতে আপনারা দেখতে পাইতরা লাইভের মাধ্যমে সরাসরি মাতি দেন মানে পূর্বাঞ্চলের মানুষ অনেক কষ্ট আছে, 2 দিন পরে গুলা 2 দিন পরে যে গুলার সম্মুখীন হইতরা মানুষ আর্থিকভাবে অনেক দুর্বল। আমি জেলা প্রশাসন তখন সবসময় মানুষের খেয়াল রাখার জন্য। আচ্ছা কথা হয়েছে কি আপনারা বিভিন্ন সময় বিধায়কের লগে দেখা যায়, বিধায়কের এখন বর্তমানে ভূমিকা কেমন? বিধায়কের ভূমিকা হলো বর্তমানে বিধায়কের আজ থেকে লইয়া 10 মিনিট আগে মানে যেটা প্রথম গুলা হয়েছিল আজ থেকে লইয়া 15 দিন আগে গুলার বিধায়কের তোসলার বান্ধ খাল ইচ্ছা করলো, মোটামুটি তোসলার বান্ধ যতক্ষণ বান্ধ দিচ্ছেন বিধায়ক ততক্ষণ পর্যন্ত বান্ধ দিয়ে পানি আমার না বান ছাড়িয়ে 100 মিটার হজারে থেকে পানি আমারতে আশা করি ও গুলা করে সব সমস্যার সমাধান হয়ে যাইব। ওখানে আমার এক কথা। আচ্ছা ঠিক আছে। সো আপনারা দেখতে পাইতরা বর্তমানে আমরা যে রাস্তাটা দেখি আর দেখুন রাস্তাটা দেখুন মেইন রোড, এখানে পুরা গাড়ি ঘোড়া সবসময় চলাফেরা করে, কিন্তু রাস্তার মাঝখানে এখন বর্তমানে ভয়াবহ পরিস্থিতি আপনারা দেখতে পাইতরা। জলের যে অত সময় আপনারা আপডেট করেছেন আপডেটটা আপনারা দিবার চেষ্টা করছি। লাস্ট একবার প্রতিক্রিয়া লইমু আর শেষ করে দিব আমরা। আচ্ছা আমি একটা জিনিস জানতাম স্যার, ইভিটি যে ফ্ল্যাটটা আছে আগর ফ্ল্যাট থেকে বেশি আসলো না কম? এইবার যেভাবে আমরা সকাল থেকে দেখেছি গত রাত্রে 10টা থেকে ভয়ঙ্করভাবে পানির উদ্ধারণ করেছে, এবং ইভেন কি সকাল 6টা থেকে এই জায়গা আছে বিভিন্ন স্কুলের স্টুডেন্ট বেমারি বা বিভিন্ন মানুষের ঘর দুয়ার ইতিমধ্যে মানে ডুবে চলেছে, ওদেরকে উদ্ধার কিন্তু যেভাবে পানির উদ্ধারণ করেছে সেইভাবে রয়েছে এবং আরো দ্বিগুণ হতে চলেছে, আগে থেকে বেশি হয়েছে। আচ্ছা কথা হয়েছে কি এই এলাকার নাম কিটা আরেকবার কই দিবেন? হয়েছে সুদর্শনপুর পার্ট 2, সুদর্শনপুর কালাছড়া জিপি, লালা সার্কেল এবং সুদর্শনপুর পার্ট 1 হাইলাকান্দি সার্কেল, বন্দুকমারা, বড় হাইলাকান্দি, নিমাই চান্দপুর, বাঁশডর, সামারিকুনা, এই দক্ষিণ সোনাপুর, গোটেই পূর্বাঞ্চলে পূর্ব হাইলাকান্দির হাজার হাজার মানুষ জলমগ্ন।
আচ্ছা এখানে হইল কি আমরা এখন বর্তমানে আছি সামাইর কোনা যে তিমুকা আছে তিমুকার থেকে দক্ষিণ সাইডে যে রাস্তাটা গেছে এই রাস্তাতে আপনারা অত সময় সরাসরি লাইভ নোয়াগ্রাম নাম এই জায়গার নাম। সো এই জায়গা থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে দেখুন ছোটো ছোটো বাচ্চাই আছেন বা বেজান মানুষ আছেন যারা জীবনের ঝুঁকি লইয়া রাস্তা ক্রস করতে লাগে অত সময় আপনারা লাইভ দেখার লাগে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা লাইভটা বেশি বেশি শেয়ার করিয়া সবরে দেখার সুযোগ করে দিবা অত সময় লাইভও থাকার লাগি আপনারা ধন্যবাদ জানাই। আমরা লাইভ থেকে বিদায় নিলাম।